নমস্কার, আমার আজকের এই ভিডিওতে আমি থ্রি ডাইমেনশনাল জিওমেট্রির একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। চ্যাপ্টারটার নাম স্ক্রিনে সবাই দেখতে পাচ্ছেন, প্লেন। তো প্রথমেই এই প্লেন চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করার জন্য আমাকে জানতে হবে প্লেন কাকে বলে, অর্থাৎ ডেফিনেশন অফ এ প্লেন। তো ডেফিনেশনে আমরা প্রথমেই বলে নিচ্ছি, এ প্লেন ইজ এ ফ্ল্যাট সারফেস such that if any 2 points are taken on the surface and joined by a straight line, the straight line lies wholly on the surface। অর্থাৎ কি বলতে চাইছে, একটা ফ্ল্যাট সারফেসকে আমি তখনই প্লেন বলবো যদি আমি ওই ফ্ল্যাট সারফেসের ওপর যে কোনো দুটো বিন্দু নিই এবং সেই দুটো বিন্দুকে একটা রেখাংশ দিয়ে কানেক্ট করি, অর্থাৎ জয়েন করি। তাহলে যে রেখাংশটা পাবো সেই রেখাংশের বিন্দুগুলো কোনোটাই ওই ফ্ল্যাট সারফেসের বাইরে থাকবে না, প্রত্যেকটা বিন্দু ওই ফ্ল্যাট সারফেসের উপরেই অবস্থিত হবে। সেক্ষেত্রে ওই ফ্ল্যাট সারফেসটাকে আমি বলবো প্লেন। এটা হচ্ছে প্লেনের ডেফিনেশন। এরপরে আমরা দেখব থ্রি ডাইমেনশনাল জিওমেট্রিতে প্লেনের ইকুয়েশন কিরকম দেখতে হয়। তো সহজ উত্তর হচ্ছে, যে কোনো লিনিয়ার ফার্স্ট ডিগ্রি ইকুয়েশনকে আমরা প্লেন বলতে পারি, যেগুলো এক্স ওয়াই জেড কে ইনভলভ করে তৈরি হয়। তো সেটাই আমি এখন বলবো। লেট আস নাও প্রুভ দ্যাট এভরি লিনিয়ার ইকুয়েশন দ্যাট ইজ অ্যান ইকুয়েশন অফ ফার্স্ট ডিগ্রি অলওয়েজ রিপ্রেজেন্টস এ প্লেন। তাহলে আমি প্রথমেই একটা ফার্স্ট ডিগ্রি সবচেয়ে জেনারেল যে ইকুয়েশনটা হয় সেটা আমি ধরে নেব। The most general equation of first degree in x, y, z is of the form এই যে ax plus by plus cz plus d equal to 0, where a, b, c, d are constants and a, b, c are not all 0 simultaneously। অর্থাৎ x এর কোএফিসিয়েন্ট, y এর কোএফিসিয়েন্ট এবং z এর কোএফিসিয়েন্ট তিনজনই এ বি সি তিনজনই একসাথে শূন্য হওয়া চলবে না। একজন শূন্য হতে পারে, এ শূন্য হলে এই এক্স টার্মটা থাকবে না, তখন ওটা একটা প্লেনের ইকুয়েশনকেই দেবে। হয়তো বি থাকলো না, তাহলে এই ওয়াই টার্মটা থাকবে না, তখনও সেটা একটা প্লেনেরই ইকুয়েশন। কিন্তু তিনজনেই শূন্য যদি হয়ে যায় তাহলে তখন ওটা আর প্লেনের ইকুয়েশন হবে না। তার কারণ তখন ওর ডিগ্রিটা আর ফার্স্ট ডিগ্রি রইলো না, তখন ওর ডিগ্রিটা হয়ে গেল 0। তো সেই জন্য আমাকে বলে দিয়েছে যে কোনো ফার্স্ট ডিগ্রি জেনারেল ইকুয়েশন কেমন দেখতে হয় ইন থ্রি ডাইমেনশন। এটা দেখতে হয় এরকম, ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়াল টু 0। এবার আমাকে দেখাতে হবে এই যে ইকুয়েশনটা এটা সবসময় একটা প্লেনকে রিপ্রেজেন্ট করে। তো সেটার জন্য আমি এটা এক্স ওয়াই জেড ইনভলভ আছে বলে এটা একটা যে কোনো ফ্ল্যাট সারফেস বলে আমি ভাবতে পারি থ্রি ডাইমেনশনে। এবার আমার কাজ হচ্ছে আমি এই সারফেসের উপর অবস্থিত প্রথমে দুটো যে কোনো বিন্দু নেব। এবার দেখব সেই দুটো বিন্দুকে কানেক্ট করে যে রেখাংশটা টানবো, যে রেখাংশটা টানা হবে সেই রেখাংশের উপর অবস্থিত সবকটা বিন্দুই এই সারফেসটার উপরেই অবস্থিত হবে। অর্থাৎ এই 1 নম্বর যে সারফেসটা আছে সেই সারফেসটার ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে যে কোনো পয়েন্ট। সেক্ষেত্রে আমরা বলবো যে ওই রেখাংশটা পুরোপুরি ওই সারফেসের উপর অবস্থিত, সুতরাং ওই সারফেসটা আসলে একটা প্লেন। তো সেটা আমি কিভাবে দেখাবো, তো সেটা আমি দেখানোর জন্য প্রথমেই বলছি, লেট x1 y1 z1 and x2 y2 z2 be any 2 points on the surface represented by the equation 1। অর্থাৎ এই যে সারফেসটা আছে 1 নম্বর সারফেসটা, তার উপরে অবস্থিত দুটো বিন্দু আমি নিয়েছি, x1 y1 z1 আর x2 y2 z2। এবার এই দুটো বিন্দু যেহেতু 1 নম্বর সারফেসের উপরে অবস্থিত, তাহলে এই 1 নম্বর ইকুয়েশনটাকে এই দুটো বিন্দু স্যাটিসফাই করবে। অর্থাৎ x y আর z এর জায়গায় যদি আমি x1 y1 z1 বসাই তাহলে ইকুয়েশনটা সিদ্ধ হবে। আবার x y z এর জায়গায় x2 y2 z2 বসাই তাহলেও ইকুয়েশনটা সিদ্ধ হবে। তাহলে আমরা পাবো কি, দেন ax1 plus by1 plus cz1 plus d equal to 0, এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন বলেছি। and ax2 plus by2 plus cz2 plus d equal to 0, এটাকে আমি 3 নম্বর ইকুয়েশন বলেছি।
এবার আমরা কি করব, এবার এই 3 নম্বর ইকুয়েশন যেটা এসেছে এইটা, এই 3 নম্বর ইকুয়েশনটাকে আমি ল্যামডা দিয়ে গুণ করব। ল্যামডা দিয়ে গুণ করলে এটা দাঁড়াবে কি রকম, এটা দাঁড়াবে a ল্যামডা x2 প্লাস b ল্যামডা y2 প্লাস c ল্যামডা z2 প্লাস d ল্যামডা ইকুয়ালস টু 0, এইটা দাঁড়াবে। এবার সেই যে ইকুয়েশনটা পাবো সেটাকে আমি 2 নম্বর ইকুয়েশনের সঙ্গে অ্যাড করে দেব, যোগ করে দেব। তাহলে এ গুলো কমন নিলে ব্যাপারটা দাঁড়াবে এরকম, x1 প্লাস ল্যামডা x2, তারপরে প্লাস দিয়ে বিটাকে কমন নিলে ওটা দাঁড়াবে y1 প্লাস ল্যামডা y2 প্লাস তারপরে সিটাকে কমন নিলে ওটা দাঁড়াবে z1 প্লাস ল্যামডা z2 প্লাস ডিটা কমন নিলে ওটা দাঁড়াবে 1 প্লাস ল্যামডা ইজ ইকুয়াল টু 0। তো সেটাই পাচ্ছি আমরা এইখানে, এই ইকুয়েশনটা আমরা পাচ্ছি। Multiplying 3 by lambda and then adding to 2, we get a into x1 plus lambda x2 plus b into y1 plus lambda y2 plus c into z1 plus lambda z2 plus d into 1 plus lambda is equal to 0। এবার আমি কি করছি, এই যে d এর সঙ্গে যেটা গুণ আছে 1 plus lambdaটা, এই 1 plus lambda দিয়ে আমি গোটা ইকুয়েশনটাকে দুদিকেই ভাগ করে দিচ্ছি। তাহলে আমি যেটা পাবো সেটা হবে আমার a into x1 plus lambda x2 divided by 1 plus lambda, এই যে এটা a into x1 plus lambda x2 এটা ছিল, এটাকে আমি ভাগ করলাম 1 plus lambda দিয়ে, তাহলে dividing by 1 plus lambda we get a into x1 plus lambda x2 by 1 plus lambda plus b into y1 plus lambda y2 by 1 plus lambda plus c into z1 plus lambda z2 by 1 plus lambda plus d equal to 0। অর্থাৎ d এর তো 1 plus lambda ছিল, সেটাকে যদি 1 plus lambda ভাগ করে দিই তাহলে শুধু d টাই পড়ে থাকবে। তাহলে এই ইকুয়েশনটা আমি পেলাম। এবার এইটা যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা এইটা অবশ্যই বুঝতে পারবো যে প্রথমে যে 1 নম্বর ইকুয়েশনটা আমি নিয়েছিলাম, এই যে 1 নম্বর ইকুয়েশনটা আমি নিয়েছিলাম, এই যে ওপরে এই যে ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়াল টু 0, এই ইকুয়েশনে যদি x এর জায়গায় এইটা বসানো হয়, কোন জিনিসটা, x এর জায়গায় যদি আমি বসাই এই x1 প্লাস ল্যামডা x2 বাই 1 প্লাস ল্যামডা, তারপরে y এর জায়গায় যদি আমি বসাই y1 প্লাস ল্যামডা y2 বাই 1 প্লাস ল্যামডা, আর z এর জায়গায় যদি আমি বসাই z1 প্লাস ল্যামডা z2 বাই 1 প্লাস ল্যামডা, তাহলে ওই 1 নম্বর ইকুয়েশনটা এখানে স্যাটিসফাইড হয়ে যাচ্ছে। তাহলে আমি বলে দিতে পারবো যে এই পয়েন্টটা, এই যে it shows that the point x1 plus lambda x2 by 1 plus lambda, y1 plus lambda y2 by 1 plus lambda, z1 plus lambda z2 by 1 plus lambda, এই যে পয়েন্টটা এটা তাহলে 1 নম্বর যে সারফেসটা ছিল তার উপরে অবস্থিত। এবার এই পয়েন্টটা আসলে কি, এই পয়েন্টটা আর কিছুই না, এই পয়েন্টটা হচ্ছে সেই পয়েন্ট যে x1 y1 z1 এবং x2 y2 z2 কানেক্টিং যে লাইনটা আছে তাকে ল্যামডা ইস টু 1 রেশিওতে ডিভাইড করা, ইন্টারনালি ডিভাইড করা পয়েন্টটাই হচ্ছে এইটা। ঠিক আছে, ইট শোজ দ্যাট দ্য পয়েন্ট এইটা লাইজ অন দ্য সারফেস। এগেন দিস পয়েন্ট ইজ অন দ্য লাইন joining the points x1 y1 z1 and x2 y2 z2 and divides this line in the ratio lambda is to 1। ঠিক আছে, তাহলে আমি দেখতে পেলাম যে ওই সারফেস 1 নম্বর সারফেসের উপর যে দুটো বিন্দু আমি নিয়েছিলাম x1 y1 z1 এবং x2 y2 z2, এই যে দুটো বিন্দু আমি নিয়েছিলাম সেই দুটো বিন্দুর যে কানেক্টিং লাইনটা, সেই কানেক্টিং লাইনটাকে যে পয়েন্টটা ল্যামডা ইস টু 1 রেশিওতে ডিভাইড করে সেই পয়েন্টটাও আসলে কিন্তু ওই সারফেসের উপরেই অবস্থিত। এবার ল্যামডাতে তো আমার এখানে আরবিট্রারি কোনো নির্দিষ্ট ভ্যালু তো ল্যামডার বলা নেই, তো ল্যামডার ভ্যালুটাকে আমি ভ্যারি করিয়ে আমি ওই যে x1 y1 z1 আর x2 y2 z2 কানেক্টিং লাইনটার উপরে অবস্থিত সবকটা বিন্দুকেই পেতে পারি ল্যামডার বিভিন্ন মান দিয়ে। তাহলে এই বিন্দুগুলো আসলে ওই কানেক্টিং লাইনটার উপর অবস্থিত বিভিন্ন বিন্দু এবং প্রত্যেকেই কি হচ্ছে, প্রত্যেকেই ওই 1 নম্বর সারফেসের ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে। তাহলে প্রত্যেকেই কিন্তু ওই ফ্ল্যাট সারফেসটার উপরেই অবস্থিত আছে। এটাই আমরা এতক্ষণ প্লেনের ডেফিনেশন পড়েছি। প্লেনের ডেফিনেশনে প্রথমেই বললাম যে একটা ফ্ল্যাট সারফেসকে প্লেন তখনই বলবো যদি ওই ফ্ল্যাট সারফেসের উপর অবস্থিত যে কোনো দুটো বিন্দুর কানেক্টিং যে রেখাংশটা, সেই রেখাংশের উপর অবস্থিত সবকটা বিন্দু ওই ফ্ল্যাট সারফেসের উপরেই থাকবে, ওই ফ্ল্যাট সারফেসের বাইরে চলে যাবে না।
যদি এরকম হয় তাহলে ওই ফ্ল্যাট সারফেসটাকে আমি প্লেন বলবো। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে x1 y1 z1 এবং x2 y2 z2 সেটা ওই 1 নম্বর সারফেসের উপরে যে কোনো দুটো বিন্দু ছিল। এবার সেই দুটো বিন্দুর কানেক্টিং যে লাইনটা, সেই লাইনের উপর অবস্থিত সবকটা বিন্দু অর্থাৎ ল্যামডার বিভিন্ন ভ্যালু দিয়ে দেখাতে পারি যে সবকটা বিন্দু ওই 1 নম্বর সারফেসের উপরেই অবস্থিত হচ্ছে। তাহলে ওই 1 নম্বর সারফেসটা যেটা ফার্স্ট ডিগ্রি জেনারেল ইকুয়েশন আমি নিয়েছিলাম xyz in xyz, সেটা আসলে একটা প্লেনকে রিপ্রেজেন্ট করে সব সময়। তো সেটাই আমরা এখানে বলছি lambda may have any value, therefore all the points on the line lie on the surface, that is the line lies wholly on the surface। সেই জন্য এই 1 নম্বর সারফেসটা সব সময় একটা প্লেনকে রিপ্রেজেন্ট করে। এই সারফেসটা ax plus by plus cz plus d equal to 0, এই সারফেসটা সব সময় একটা প্লেনকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, এবার এটা আমি এখানে পেয়ে গেলাম, হেন্স দ্য ইকুয়েশন 1 রিপ্রেজেন্টস এ প্লেন। এবার এখানে একটা নোট দিয়েছে ax plus by plus cz plus d equal to 0। এখানে আননোন কনস্ট্যান্ট কতগুলো আছে, a b c এবং d। আসলে এটাকে আমি তিনটে কনস্ট্যান্টে কনভার্ট করে নিতে পারি। কিভাবে না, d টা যদি নন জিরো হয় তাহলে গোটা ইকুয়েশনটাকে আমি d দিয়ে ডিভাইড করতে পারি। তাহলে সেক্ষেত্রে ইকুয়েশনটা দাঁড়াবে এইরকম, a by d into x plus b by d into y plus c by d into z plus 1 equal to 0। অর্থাৎ আননোন কনস্ট্যান্ট যেগুলো সেগুলো a by d একটা, b by d একটা, c by d একটা। a by d কে আমি a ড্যাশ বলতে পারি, b by d কে b ড্যাশ বলতে পারি, c by d কে আমি d ড্যাশ বলতে পারি। ঠিক আছে, therefore there are three arbitrary constants in the general equation of a plane। আমরা তার মানে আরবিট্রারি কনস্ট্যান্ট কটা থাকবে আমরা এখানটা দেখে কনফিউজ হয়ে গেলে হবে না যে চারটে আরবিট্রারি কনস্ট্যান্ট থাকে, আসলে কিন্তু না। প্লেনের ইকুয়েশনে আরবিট্রারি কনস্ট্যান্ট কটা থাকবে, তিনটে থাকবে। ঠিক আছে, বেশ। এরপরে কি এখান থেকে একটা দুটো করোলারি আমরা এখানে দেখে নেব যে কোনো কারণে এই ডিটা যদি শূন্য হয় তাহলে ইকুয়েশনটা কেমন দাঁড়াবে, ax plus by plus cz equals to 0। এখানে এই ইকুয়েশনটা তাহলে পাবো করোলারি 1 এ যেটা দিয়েছে। এবার এখানে যদি একটু ভালো করে লক্ষ্য করি, এক্স ওয়াই জেড এর জায়গায় যদি আমি 0 0 0 বসাই তাহলে এই ইকুয়েশনটা স্যাটিসফাইড হচ্ছে। অর্থাৎ যখন d ইকুয়াল টু 0 তখন আমি পাচ্ছি 0 0 0 পয়েন্টটা এই প্লেনের উপরে অবস্থিত। তাহলে এই যে প্লেনটা রয়েছে ax plus by plus cz equals to 0, এটা সব সময় রিপ্রেজেন্ট করে একটা প্লেনকে which passes through the origin, অর্থাৎ 0 0 0 পয়েন্ট দিয়ে যায়। ঠিক আছে, আবার ঠিক একই ভাবে যদি আমাকে বলে একটা প্লেন যেটা x1 y1 z1 পয়েন্ট দিয়ে যায় সেটাকে কেমন করে লিখবে, সেটাকে লেখার জন্য এই করোলারি 2 তে আমরা ওটা লিখেছি a into x minus x1 plus b into y minus y1 plus c into z minus z1 equals to 0, represents a plane passing through the point x1 y1 z1। অর্থাৎ একটু ভালো করে লক্ষ্য করলেই দেখা যাবে যে এখানে যদি x এর জায়গায় x1 বসাই তাহলে এটা হবে a into x1 minus x1 অর্থাৎ 0। ঠিক একই ভাবে এখানে y এর জায়গায় যদি y1 বসাই তাহলে এটা হবে b into y1 minus y1 মানে এটাও 0, প্লাস c into z এর জায়গায় z1 বসাবো তাহলে c into z1 minus z1 সেটাও 0 থাকবে। তাহলে এটা একটা প্লেনকে রিপ্রেজেন্ট করবে পাসিং থ্রু দ্য পয়েন্ট x1 y1 z1। তো এটাই ছিল আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয়। ধন্যবাদ।